कहाँ पे गिरा? यहाँ गिरा ये सब झाड़ू रुमाल का भंडार है। यहाँ पे पूरी बेचने वाला था, बैठा हुआ था। কি আতঙ্কিত এইভাবে যে এই তলা দিয়ে যেতে গেলে? অবশ্যই এখান দিয়ে যেতে গেলে তো যখন তখন মাথায় পড়লে কোনো বিপদ তো ঘটতেই পারে। তো এটা তো প্রশাসনের দেখা উচিত, কিছু ব্যবস্থা তো নেওয়া উচিত। তো জীবনে ঝুঁকি নিয়ে তো কি করবো, যেতে তো হবেই। দাঁড়িয়ে মানে আমাদের তো স্কুলে বাচ্চাকে আনতে যাওয়া দিতে যাওয়া এগুলো তো করতেই হবে, বন্ধ তো থাকলে হবে না। হয়তো অন্য ওয়ে খুঁজতে হবে, যে বাসে না এসে অটোতে নিতে হবে বা টোটোর, কিন্তু এছাড়া তো আর কিছুই উপায় বুঝতে পারছি না। সাধারণ মানুষের পক্ষে সারাদিন যাতায়াত সাধারণ মানুষের পক্ষে একদমই জীবনের ঝুঁকি নেওয়া ছাড়া তো আর কিছু না, কারণ যখন তখন যে কোনো অ্যাক্সিডেন্ট, আপনি বলছেন এক্ষুনি এইটা পড়েছে, তো এটা কারোর মাথাতে পড়তেই পারতো। তো এটা তো জীবনের ঝুঁকি নিয়েই যাওয়া হচ্ছে, এছাড়া আর কি হচ্ছে? অবভিয়াসলি এটা রিপেয়ার করতে চাইছি, আর কি চাবি। হ্যাঁ অবশ্যই এই দিকটা দেখুক, এটার কোনো ব্যবস্থা নেওয়া হোক। আমার নাম প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ। বলছি দাদা, আপনি কোথায় যাবেন? বারাসাত। বারাসাত যাবেন? এই যে হাওড়া বাস স্ট্যান্ডে। হাওড়া বাস স্ট্যান্ডের অবস্থাটা দেখেছেন? আপনারা দেখুন এগুলো কী অবস্থা, আপনারা দেখুন। আমার তো পাবলিক যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, জানেন আপনারা। এই 3-4 দিন আগে এখানে পড়ে যায়, আমি যাওয়ার পথে দেখেছি ওখানে পড়ে যায়, একটা চাঙর ভেঙে পড়ে গেছে, একটা বাচ্চা খুলে তার কী অবস্থা। সেখানে একটা চাঙর পড়ে যেতে কত ভারী হয়ে পড়ে মানুষের মাথায়। আপনারা দেখুন কীভাবে কী করা যায়, সেগুলো আপনারা দেখুন। আমরা কী দেখবো পাবলিক? জীবনে ঝুঁকি নেই, গরম লাগছে, বসে আছি, এখন যদি ভেঙে পড়ে যেতে আমি কি করতে পারি? আমার তো বসতে হবে, আমার তো শরীর ভালো লাগছে না, ঘেমে গেছি, বসে আছি। আমি দেখা উচিত না? 100% দেখা উচিত। সরকারি জিনিস সরকারই তো দেখবে, পাবলিক কি করবে? তুমি কোথায় দেখলে এই অবস্থা আপনারা দেখুন, ভেঙে ভেঙে পড়ছে, বড় বড় চাই। সবসময় আতঙ্কিত, আমি একা কেন, এই বাস স্ট্যান্ড দিয়ে যারা যে সমস্ত যাত্রীরা যাওয়া আসা করে সবাই আতঙ্কিত। হ্যাঁ যায়, হ্যাঁ ঝুঁকি তো সবসময়, বাস স্ট্যান্ডে আসা মানেই ঝুঁকি। এটা সংস্কার হোক, নতুন ভেঙে নতুন করে তৈরি করা হোক, যাতে মানুষের মানে জীবনের ঝুঁকি নিয়ে চলতে না হয়। আমার নাম পিন্টু রঞ্জন দাস। আমার এক্সিকিউটিভ আছে, ওটা আমরা বলতে পারবো না। মানুষের স্বার্থে আপনারা জিজ্ঞেস করছেন, ওটা এক্সিকিউটিভ বলবে, আমার বলার এখতিয়ার নেই। লক্ষ লক্ষ মানুষ এই বাস স্ট্যান্ডে যাওয়া আসা করে, আমার বলার এখতিয়ার নেই। কে করবে, কবে করবে? এক্সিকিউটিভ সাহেব আছেন, তাহলে একটু এক্সিকিউটিভ সাহেব কথা বলেন। বাইরে আছেন। একটু এক্সিকিউটিভ সাহেবের সাথে সাহেব নেই এখন। ঠিক আছে, আমাদের তাহলে যাত্রীকে যাতায়াত করতে হয় জীবনে, মানুষের স্বার্থে দাদা আমরা এসেছি। আমি দায়ী আপনাকে যা খবর এখানে বললাম, আমরা আমাদের তরফ থেকে পাঠিয়েছি। আপনার নাম দাদা?